আগে ঝকঝকে তক্তকে রাস্তা পাশে রাস্তা খারাপ হলো কেন? আপনার দায়িত্ব নবদ্বীপবাসীর প্রতি আছে আপনার, আপনি কেন দায়িত্ব পালন করছেন না? আর যদি দায়িত্ব পালন করতে না পারেন পদত্যাগ করুন আপনি। গোটা নবদ্বীপের চেয়ারম্যান সমস্ত বিষয় দুর্নীতি করছে, গঙ্গার বালি থেকে গরু পাচার সমস্ত বিষয় দুর্নীতি। কত বলবো আমরা এর আগে অভিযোগ করেছি। নবদ্বীপে সরকারি হাসপাতালের জমি দখল করে বেআইনিভাবে টাকার বিনিময়ে দোকান করে দেওয়ার অভিযোগ বিজেপির। পাশাপাশি নবদ্বীপে রাস্তার টেন্ডার নিয়েও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করে নবদ্বীপ বিজেপি। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান নদিয়া দক্ষিণ জেলার বিজেপির সম্পাদিকা অপর্ণা নন্দী সহ জেলা কমিটির সদস্য আনন্দ দাস এবং নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী। আজ বেলা 12টা নাগাদ নবদ্বীপের দণ্ডপাণীতলা এলাকায় একটি সাংবাদিক বৈঠক করা হয় নবদ্বীপ বিজেপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সম্পাদিকা অপর্ণা নন্দী, বিজেপির নেতা আনন্দ দাস এবং নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী। এই দিন এই সাংবাদিক বৈঠক থেকে বিজেপি অভিযোগ করে নবদ্বীপ সাধারণ হাসপাতালের জায়গায় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বেআইনিভাবে টাকার বিনিময়ে দোকান করে দিয়েছে। এগুলো তারা করতে পারেন না। নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল এটা হীরালাল পাড়ের দান করা জায়গা। তিনি আমাদেরকে দান করেছেন নবদ্বীপের সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য। আর আজকে নবদ্বীপের পৌরপতি সম্মানীয় বিমান কৃষ্ণ সাহা সেই হাসপাতালের জমিটাকে নিয়ে উনি রাজনীতি করছেন, নোংরামো করছেন, ব্যবসা করছেন। আপনারা জানেন হকার উচ্ছেদ করতে গিয়ে উনি বললেন যাতায়াতের সুবিধার্থে আমরা এই হকারদেরকে তুলে দিচ্ছি, কিন্তু উনি দেখা গেল পুনরায় উনি একই জায়গাতে আবার তাদেরকে বসালেন। বিষয়টা একই হলো। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় অভিযোগ নবদ্বীপ রাজ্য হাসপাতালের সীমানার প্রাচীর ভেঙে সেই সীমানার ভেতরে উনি অলিখিতভাবে অবৈধভাবে 2.5 থেকে 3 লক্ষ টাকা এককালীন টাকা এবং মাসিক ভাড়ার বিনিময়ে তাদেরকে ঘর করে দিচ্ছেন। সেখানে কাজ চলছে। আমরা প্রথমেই 10/7/2024 সুপারকে লিখিত অভিযোগ করি, আমাদের রিসিভ আছে। উনি আমাদের সাথে কোনো আলোচনা করেননি। তারপরে দেখলাম হাসপাতালের পক্ষ থেকে কিছু না করে চেয়ারম্যান পৌরসভা ওটাকে ভেঙে কাজ শুরু করে দিলেন। আমরা ইমিডিয়েট আবারও আমরা দরখাস্ত করেছি, সুপারের কাছে আবারও পাঠিয়েছি। আমরা আইসি, এসপি, জেলা পরিষদ, আমরা স্বাস্থ্য দপ্তর, সিএমএইচ এবং নবান্নের মধ্যে পাঠিয়েছি, হোম সেক্রেটারির কাছে পাঠিয়েছি আমরা। কিন্তু আমরা জানতে চাই জবাবটা কী। কালকে ডিএমের কাছে আমরা গিয়েছিলাম, আমরা সেখানেও লিখিত অভিযোগ করে রিসিভ করেছি। আমাদের দাবি হাসপাতালের জমি এইভাবে পৌরসভা কখনোই নিতে পারে না, এটা সম্পূর্ণ অবৈধ। ওদের থেকে টাকা নেওয়া হবে না, যদি দিতে হয় পুনর্বাসন সম্পূর্ণ বিনা পয়সা দিতে হবে, কারণ যেভাবে চলছিল সেভাবেই চলুক। আমরা চাইছি না, যেহেতু দিদি বললেন এটা মূল বিষয়, হকাররা আমার বসুক, যেখানে চলছে সেটা চলুক, কিন্তু টাকা নেওয়া যাবে না। টাকা নিয়ে কেন বসাচ্ছে না? যদি টাকা নেন লিখিত কাগজ কেন দেবেন না? লিখিত বৈধ কাগজ দিন, কারণ ওটা চেয়ারম্যান দিতে পারবেন না, জায়গাটা হাসপাতালে যায় এবং বাপ্তি যাবে যারা। এছাড়াও নবদ্বীপের হাসপাতাল চত্বরে রাস্তা করা নিয়েও দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি। তাদের অভিযোগ, যেই রাস্তা করার জন্য 5 কোটি টাকা নিয়েছেন বলে পৌরপতি দাবি করেছেন, সেই রাস্তা গত কয়েক মাসে কিভাবে ভেঙে যায়। সেই রাস্তা করতে যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের বিনা পয়সায় রাস্তা ঠিক করে দিতে হবে, আর না হলে তাদের লাইসেন্স ক্যান্সেল করতে হবে। বললাম যে আমাদের 5 কোটি টাকার রাস্তাটা, আমরা বলছি যে 5 কোটি টাকার রাস্তা উনি বলেছিলেন পুজোর আগে নবদ্বীপবাসীকে আমরা ঝকঝকে তক্তকে করে দেবো এই রাস্তা। আমি সমস্ত নিউজ কাগজ বড় বড় পেপারগুলো আছেন দেখেছি, নবদ্বীপের তারা খবর করেছিলেন, সেটা আমার কাছে আছে। আমরাও বলতে চাই পুজো আসার আগে সেই 5 কোটি টাকার রাস্তা 5 মাসও যায়নি, রাস্তার হাল বেহাল, দাঁত বেরোচ্ছে এবং তার থিকনেস, পিচ মেশানো যে খড় থিকনেস 1/2 ইঞ্চিও নয়। আপনারা গিয়ে দেখুন, আমি ছবিগুলো ফেসবুকেও পোস্ট করেছি, সোশ্যাল মিডিয়াতে, সেখানে আপনারা গিয়ে দেখুন তার অবস্থা কী। আমাদের দাবি, যদি যে রাস্তা টেন্ডার নিয়েছিল, যারা বরাদ পেয়েছিল, তারা নিশ্চয়ই গ্যারান্টি দিয়েছিল 2 বছর, 3 বছর বা 5 বছরের। তার আগে যখন খারাপ হয়ে গেল 5 মাসের মধ্যে, তাদেরকে পুনরায় ওটা করে সারাই করতে হবে, মেরামত করতে হবে। এটা বিধায়ক এবং চেয়ারম্যানের দায়িত্ব তাদের করানো। আর যদি না করেন তাদের লাইসেন্স বাতিল করতে হবে। আসল বিষয় আমাদের সেটা নয়। আমরা জানি যে ওই কাজ করতে যে টাকাটা লাগে চেয়ারম্যান বা তারা দেয়নি, টাকাটা অর্ধেকটাই বেশি টাকাটা চেয়ারম্যানের পকেটে ঢুকেছে, তাই সেই টাকার মধ্যে সেই কাজ করেছে তারা। তার না হয়ে থাকে চেয়ারম্যান তারা ছেড়ে দিল কেন? তাদের কাজটা করাচ্ছে না? এছাড়াও নবদ্বীপের সুপরিচিত জাতীয় বিদ্যালয় স্কুলের মাঠের মাঝখান দিয়ে ঢালাই রাস্তা করা নিয়েও সরব হয় বিজেপি। তারা জানান মাঠটি স্কুলের, কিন্তু সেখানে বেআইনিভাবে স্কুলের বাচ্চাদের খেলার মাঠ দখল করে পৌরসভা রাস্তা করেছে, তা কখনোই পৌরসভা করতে পারেন না। তারা জানান এই সমস্ত কিছুর জন্য নবদ্বীপে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। জাতীয় বিদ্যালয় একটি স্কুল আছে, সেই স্কুলের বাচ্চাদের খেলার মাঠের উপর দিয়ে ঢালাই করা পিচের রাস্তা চলে যায় এবং
শুধু তাই নয়, সেখানে সুইমিং পুল সেটাও নির্মাণ করা হয়। তা আমাদের বক্তব্য যে স্কুলের, আমরা যেটা জানতে পারি যে স্কুলের যে একটি কমিটি আছে, সেই কমিটি হেডমাস্টারের সঙ্গে কথা বলে তিনি বলেন যে স্কুলের যে কমিটি, পরিচালন সমিতি, সেই সমিতির মাধ্যম দিয়ে সেখানে পাশ করানো হয়েছে। কিন্তু যিনি হেডমাস্টার তিনিও সেই স্কুলের পরিচালন সমিতিতে থাকা উচিত, অবশ্যই আছে। তাহলে একজন স্কুলের শিক্ষক, হেডমাস্টার, আমি জানি না তিনি কোন মতাদর্শে আছে, তা স্কুলের বাচ্চাদের খেলার মাঠের ওপর দিয়ে ঢালাই রাস্তা